ওরে সুবহানাল্লাহ, নবী আমার যেমন খুতবা শুরু করেছেন, বাচ্চা যেমন কান্দে, সাহাবায়ে কেরাম বলছেন মসজিদের মধ্যে বাচ্চার কান্নার মতন আওয়াজ শুরু হয়ে গেল। কে কাঁদছে মসজিদের ভিতরে? এই কান্নার আওয়াজ আমরা পাচ্ছি। দয়ার নবী বলছেন, বাবারে এই মসজিদের ভিতরে কে কাঁদছে রে বাবা? কে মসজিদের মধ্যে এরকম ভাবে কান্দে যেমন বাচ্চা সিসকি মেরে মেরে কান্দে? সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর কোন বাচ্চা তো এখানে কান্দতে দেখতে পাই না, কে কান্দে? আমার নবী নজর করে দেখে ওই যে পুরাতন মিম্বার, পুরাতন খাজুরের গাছ, কোন গল্প নাই, সেই বুখারী শরীফের হাদিস। পুরাতন মিম্বার, পুরাতন গাছ, যেমন বাচ্চা কান্দে বাচ্চার মতন ফুইলা 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 ফেকড়া ফেকড়া কাঁদছে। নবী আমার মিম্বার থেকে নেমে গেলেন। মিম্বার থেকে নেমে যাওয়ার পর ওই পুরাতন কাঠের উপরে এরকম ভাবে নবী হাত তোলাছেন, এরকম ভাবে লাড়ছে আর বলছেন, মিম্বারে তুমি কাঁদো কেন? চুপে যাও, চুপে যাও, তুমি কাঁদো না। নবী বলছেন, তুমি কাঁদো কেন? আপনি জানেন, আপনি যখন সেবাপুর বাজার চলে যাবেন, আপনি কালিকা গুজু বাজার চলে যাবেন, আর আপনার যদি 5 বছর 7 বছর টাকাটা যদি পেটি বলে আমিও যাবো, আর যদি ছেলেটাকে আপনি না নিয়ে যান, বলেন আপনার ছেলেটা পারতে কাঁদবে কি কাঁদবে না? জোরে বলেন, কাঁদবে কি কাঁদবে না? আপনি 2 ঘন্টা পর যখন বাড়িতে আপনি এলেন, দেখছেন বাচ্চাটা কিন্তু কাঁদতে আছে। এবার আপনি ময়াতে দয়া দেখে ছেলেটাকে দেখবেন, এরকম ভাবে বুকে জড়িয়ে নেবেন আর বলবেন, বাবা তুমি চুপ, কাঁদিও না, কাঁদিও না। যত চুপতে বলবে ছেলেটা বলেন আরো ফেফড়ে ফেফড়ে কাঁদবে কি কাঁদবে না? বলে কাঁদবে। ওরে সুবহানাল্লাহ, দয়ার নবী যখন বললেন, হে পুরাতন মিম্বার, পুরাতন লোক, তুমি চুপ চুপ, কাঁদিও না। যেমন নবী বললেন, আরো কিন্তু ওই লোকটি আরো থাকবে, ওই লোকটিটা সুন্দরভাবে ফেফড়ে 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 কাঁদতে শুরু করে দিলেন। এবার নবী বলছেন, এই পুরাতন গাছ, পুরাতন লোকের তুমি কাঁদো কেন? কান্দার কারণটা কি ভালো করে শুনবেন। এবার পুরাতন লোকের কিন্তু মুখ ফুটে গেল রে ভাই, এবার ওই মিম্বারের কিন্তু মুখ ফুটে গেল। আরে আল্লাহ, পুরাতন লোকরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আমি একটা খাজুরের ডাল, আমি একটা খাজুরের গাছ, আমার উপরে দাঁড় হয়ে হয়ে গেল বিধি। আপনি কোরবানি ছিলেন, আপনি আমার উপরে দাঁড় হয়ে থাকছিলেন, আমাকে কত ভালো লাগছিল। আপনার কথাগুলি আমি প্রাঞ্জল থেকে শুনছিলাম, আপনাকে কত ভালো লাগছিল, কিন্তু আপনি আমাকে পুরাতন বলে দূরে হটিয়ে দিলেন। এবার আপনার কথাগুলো আমাকে দূর দূর থেকে শুনতে হবে, এই জন্য নবী গো আমি কান্দি। এই ভাই মুসলমান, এই আমার তীর্থী এলাকার যত গ্রামের ভাই যেন শুনে, একটা খাজুরের গাছ, একটা লোকরি, যার জন্য জান্নাত নাই, যার জন্য জাহান্নাম নাই, যার কিয়ামতের দিন কোনো হিসাব হবে না, সেই পুরাতন লোকরির বন্ধু যদি নবীর কথা শোনার জন্য কান্দে, নবীর কথা শুনতে পাবে না, প্রান্তর থেকে যদি কান্দে, তাইলে হায়রে আমরা মানুষ, আমাদের হিসাব হবে, আমাদের জন্য জান্নাত, আমাদের জন্য জাহান্নাম। আর আজকে আমরা মুসলমান শুধু মুখে যদি বলে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাইলে বন্ধু আমলে দিতে নাই, মুখে বলে যদি আমরা শুধু দাবি করি, বলেন এই দাবি আমাদের চলবে কি চলবে না? চলবে? চলবে না। টাইম তো শেষ, আর একটা ঘটনা আপনাদের সামনে 5 মিনিট আমি শেষ করে দিচ্ছি। সাহাবায়ে কেরাম নিজের আমলটা কিভাবে করেছিলেন, কিভাবে নবীর সাথে মহব্বত ভালোবাসা করেছিলেন, সহি ঘটনা আপনাদের সামনে বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লড়াইতে গেলেন, যুদ্ধতে গেলেন। নবী বললেন, শোনো, যারা বাচ্চা লড়াই করতে যায় না, মহিলারা যায় না, যারা পুরো মানুষ যায় না, যার নতুন বিয়ে করেছিল স্ত্রী বাড়িতে আছে ও যায় না, যার উটনির বাচ্চা হুবহু হয়ে আছে যায় না, যার ফল পেকে গেছে কিংবা পাক পাক হয়েছে ও যায় না। চলে গেলে লড়াই করতে, যুদ্ধ শুরু হয়ে গেল, খুব ঘামাসান লড়াই চলছে, যুদ্ধ চলছে, লম্বা ঘটনা। আমি সত্যি বলছি শুধু যে সাহাবায়ে কেরাম নবীর সাথে কেমন মহব্বত ভালোবাসা করেছিলেন। নবীর ওই লড়াইতে, যুদ্ধতে দাঁত পর্যন্ত ভেঙে গেছিলেন, কত নবীকে আঘাত হয়েছিল, ৭৭ জন বড় বড় মুসলমান শহীদ হয়েছেন, সুবহানাল্লাহ। এবার নবীজি একজনকে বললেন, এক কাম করো, যারা মদিনাতে বাড়িতে বসে আছেন তারা বলবা যে মুসলমানেরা উহুদের লড়াইতে খুব বিপদে কষ্টতে আছে, তোমরা বাড়িতে যারা আছো তাড়াতাড়ি করে জিহাদের ময়দানে তোমরা চলে যাও। একজন এলান করনেওয়ালা চলে গেলেন এলান করতে। ও আল্লাহর নবীর সাহাবীরা, ও বীর মুজাহিদ পহলওয়ান কে বাড়িতে আছো?
নবীর ডাক হয়েছে, নবী ময়দানে বিপদে, তাড়াতাড়ি করে চলো। সব সাহাবীর কথা বলবো না, একটা মাত্র সাহাবীর কথা। সেই সাহাবীর নাম কি জানেন? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নতুন বিয়ে করে প্রথম বছর রায়, প্রথম ঘর। আপনারা জানছেন যারা বিয়ে শাদী হয়েছে, যে মানুষের যখন বিয়ে শাদী হওয়ার পর প্রথম রায়টা কাটে, কত সুখের রায়, কত আনন্দের রায়, কত মজার রায়। মানুষ মনে মনে করে আমি 8 ঘন্টা রাত না হয়ে যদি আগে 22 ঘন্টা রাতটা হতো তো কত ভালো হতো, কত মানুষের খুশি। প্রথম মাসের ঘর রাত দেবীর সাথে কাটাচ্ছে, এলান কানে শুনে নিয়েছে নবী বিপদে জিহাদের ময়দানে যেতে হবে। একবারে চট করে বিছান থেকে উঠে গেলেন, আর বিছান থেকে উঠে তলোয়ার হাতে করে নিলেন। ভালোবাসা বিবে তখন বলছেন, আল্লাহ রে কি আমি ভুল করলাম, আমার স্বামী তলোয়ার হাতে নিয়েছে, মানে আমাকে মারবে নাকি। এবার পরে দেখছি জেরা গাইতে এলেন। জেরা মানে লোহার একটা পিড়হন, লোহার একটা পিড়হন। দুশ্মনে আঘাত করতে গেলে, তীর মারতে গেলে, তলোয়ার মারতে গেলে হেফাজত হবে। জেরা গাইতে এলেন, তলোয়ার খানটা হাতে নিয়ে এলেন। এবার ঘর থেকে বের হচ্ছে, ভালোবাসা দিবে বলছেন, স্বামী কোথায় গেছেন আপনি রাতের বেলাতে, কোথায় গেছেন গো স্বামী? বলছে বিবি রে আমি জিহাদের ময়দানে চলে গেলাম, যুদ্ধের ময়দানে আমি চলে গেলাম। ভালোবাসা দিয়ে বলছেন, স্বামী গো আপনি জিহাদের ময়দানে যাবেন, আপনাকে মানা করবো না, কিন্তু আজকে আমাদের বিয়েদের প্রথম রাত, আজকে হলো আমাদের বাসর ঘর, কিছুক্ষণ হলো আমাদের ঘরে আসা, আপনি আপনার মন ভরে আমাকে দেখেননি, আমি আপনাকে মন ভরে দেখিনি, আপনার সাথে একটু জি ভরে গল্প হয়নি। স্বামী গো একটুখানি থেমে যান, একটুখানি গা রুকে যান। এবার হামজালা বলছেন, বিবি আল্লাহ যদি বাঁচিয়ে রাখে রে বিবি, আমি যদি লড়াই করে যুদ্ধ করে বাড়িতে আসতে পারি, আসার পর তোর শুধু আমি গল্প করবো, আমি আর বাড়িতে থাকবো না। আমার নদীর ডাক হয়েছে, এলান হয়েছে, আমি চললাম জিহাদের ময়দানে আমি চললাম। এই আমার ভাইরা মায়েরা কালারা শুনেন। এবারে ভালোবাসা বিবি কি বলছেন জানেন? স্বামী গো আপনি লড়াইয়ের ময়দানে চলে যান, আপনাকে আর মানা করবো না, কিন্তু আপনি যে আমার সাথে রাতটা কাটালেন, আপনি যে আমার সাথে থাকলেন, আমার সাথে সহবাস করলেন, আপনার শরীরটা নাপাক হয়ে গেছে, আপনার উপরে ফরজ গোসল হয়ে গেছে, আপনি দয়া করে ময়দানে যাওয়ার আগে আপনি ফরজ গোসলটা আপনি করে নেন। এইবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বিবি রে না রে বিবি না, আমি এখন যদি গোসল করতে যাই হয়তো 10 মিনিট সময় লাগবে, 15 মিনিট সময় লাগবে, আধ ঘন্টা হয়তো সময় লেগে যাবে। আর মধ্যখানে যদি আমার নবীকে কোনো আরো বেঈমান মুশরিকরা আঘাত করে দেয়, আর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যদি আমাকে জিজ্ঞাসা করেন, এ হানজালা নতুন বিবিকে নিয়ে বউকে নিয়ে তুমি বাড়িতে আনন্দিত ছিলে, আর আমার নবীকে মক্কার লোকেরা কত কষ্ট দিয়েছিল, এই হিসাব আমি আল্লাহকে দিতে পারবো না। বিবি রে আমি চললাম জিহাদের ময়দানে আমি চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে হায়াত দেন, আমি যদি বেঁচে থাকি, লড়াই করে যদি বাড়িতে ঘুরতে পারি, তারপর আমি এসে গোসল করবো। বিবি রে তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমাকে মাফ করে দিলাম। বিবি রে স্বামী হিসাবে আমি তোমাকে বলছি, তোমাকে বউ বাড়িতে আমি এনেছি, বউ করে এনেছি, যদি আমার কথার দ্বারাতে, আমার দ্বারাতে, আমার সমানের দ্বারাতে যদি কোনো রকমের তোমাকে কষ্ট হয়ে থাকে, তকলিফ হয়ে থাকে, তুমি আল্লাহর রাস্তায় তুমি আমাকে মাফ করে দাও। নারে তাকবীর। চলে গেলেন লড়াই করতে। লম্বা ঘটনা ছোট করে বলছি ভাই, লড়াই করতে করতে লড়াই শেষ হয়ে গেল, লড়াই যুদ্ধ শেষ হয়ে গেল, মুসলমানের খুব ক্ষয়ক্ষতি হলো। শেষের বেলাতে একজন মহিলা খবর পাঠিয়ে দিলেন লড়াইয়ের ময়দানে, শুনেছে যে আমার স্বামী মারা গেছে, মানে কে? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি শহীদ হয়ে গেছে। এবার সেই মহিলা নবীকে কি বলছেন জানেন? আল্লাহ রাসূল জবাব আপনার সাহাবীরা মারা গেছে, নবী গো তাকে বিনা গোসলে আপনি মাটি দিয়ে দেন। আল্লাহ রাহে যারা নিজের গলাটাকে কুরবানি করে দেয়, ওরাকে গোসল করাইতে হবে না, ওরাকে জানাজা নাই, যে কাপড় পিন্দা আছে সেই কাপড়ে সে জায়গাতে তারা দফন হবে। কিন্তু হানজালা বিবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সব সাহাবীরা আপনি বিনা জানাজাতে বিনা গোসলে মাটি দিয়ে দেন, কিন্তু আমার স্বামী হানজালাকে দয়া করে গোসল দিয়ে দেন। নবী বললেন ব্যাপারটাকে সব খুলে দিলেন। আজকে আমাদের প্রথম বছর ঘর, প্রথম রাত চলছিল, আপনার তাকে লাভবাই বলে হাজির হয়ে গেছে, ফরজ গোসল পর্যন্ত করেনি, গোসলের তার দরকার ছিল। এবার নবী সাহাবায়ে কেরামকে বললেন,
কেউ উত্তর দিকে চলে গেলেন, কেউ দক্ষিণ দিকে চলে গেলেন, কেউ পূর্ব দিকে চলে গেলেন, কেউ পশ্চিম দিকে চলে গেলেন, ছিন্ন ভিন্ন করে খোঁজাখুঁজি করলেন, কিন্তু ময়দানে হানজালার লাশ কিন্তু পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর গোটা ময়দান খুঁজলাম, হানজালার লাশ পাওয়া যায় না। নবীজি বললেন, হাগো দুশমনরা কি তার বেহুরমতি করার জন্য, দুশমনরা কি তাকে নিয়ে চলে গেছে, ভালো করে তোমরা খোঁজাখুঁজি করো। এই দেখতে দেখতে মুসলমান দয়ার নবী দেখছেন মাটি থেকে উপরে, পাহাড়ের উপরে, পাথরের উপরে হযরত হানজালার লাশ কিন্তু শুয়ে আছে। হযরত হানজালা কিন্তু শুয়ে আছে একটা পাথরের উপরে, পাথরের উপরে শুয়ে আছে, আর ওই পাথরের উপরে শুয়ে আছে। আর হানজালার লাশ দিয়ে শরীর দিয়ে মানুষ যখন গোসল করে টপ 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 করে পানি ঝরে, এই মতো তার শরীর দিয়ে কিন্তু পানি ঝরে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপারটা আমরা বুঝতে পারলাম না, হানজালাকে তো আমরা কেউ গোসল দিইনি, তার শরীর তো আমরা কেউ পানি ঢালিনি, আর এখানে তো কোনো লোকজন দেখা যায় না, তবে কে তাকে গোসল দেওয়ালেন, কেন তার শরীর দিয়ে টপ 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 করে পানি ঝরে? নবী গো, আর নবী বললেন, রে সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন এই হানজালার আমলটাকে এত ভালোবেসেছে, হানজালা আমার সাথে এত মহব্বত ভালোবাসা করেছে, নতুন বউকে বাড়িতে রেখে জিহাদের ময়দানে হাজির হয়ে গেছে, নতুন বিবিকে বাড়িতে রেখে এই জিহাদের ময়দানে লড়াইয়ের ময়দানে হাজির হয়েছে, গোসলটা ফরজ গোসল পর্যন্ত করতে পারেনি বা করেনি, আর আল্লাহ রাব্বুল আলামিনের রাহে লড়াই করার জন্য, যুদ্ধ করার জন্য হাজির হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমলটাকে এত ভালোবেসেছেন, এত ভালোবেসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, হে ফেরেশতা দলেরা, তোমরা যাও যাও যাও, আমার হানজালাকে তোমরা নিজের হাতে তোমরা গোসল দিয়ে দাও। নারে তাকবীর! হইলে হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হইলে হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হইলে হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না, আর আমার নবীকে দেখে নিলেন, আর আমার নবীকে দেখে নিলেন, দেখবে রব্বানা, হইলে হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হইলে হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতে যদি কেটে দিত, আর দেখতে যদি কেটে দিত কলিজাখানা, হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খুলুকে আজিম আমার শাহে মদিনা, যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খুলুকে আজিম আমার শাহে মদিনা, মুসলমানের নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বুঝে না, হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর! ভাই আমার, এই বিষয় নিয়ে অনেক হাদিস করার কথা আছে, তবে ভাইনি আজকে আমি আপনাদেরকে একটু পরীক্ষা করব। কি পরীক্ষা? আজকে আপনাকে প্রমাণ করতে হবে যে আমি সত্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, তো আপনাদের সাথে মহব্বত করি, তাহলে এই মাদ্রাসা হলো নবীর মাদ্রাসা। কার মাদ্রাসা? জোরে বলেন, কার মাদ্রাসা? নবীর মাদ্রাসা। যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আইন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান মানুষকে শেখানো হয়। এটা হলো একটা ফ্যাক্টরি, সুবহানাল্লাহ, এটা হলো একটা পাওয়ার হাউস। এই পাওয়ার হাউস থেকে বাড়িতে বাড়িতে ঘরে ঘরে, সুবহানাল্লাহ, যেমন লাইট গেলে ঘর আলো হবে, আপনার বাড়ি আলো হবে, দুনিয়া আলো হবে, আখিরাত আলো হবে।
ভাই আমার দেখে কোন আল্লাহর বান্দা আছে নবীর মহব্বত ভালোবাসা দেখি 50,000 টাকা একটা লোক দান করতে পারবেন? 50,000 টাকা দেওয়ালা কেউ আছে? একটা লোক দেখি কোন আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দা এরকম আছেন 1 কাঠা 1 ডিসমিল জমি দিতে পারবেন মাদ্রাসাকে? মাদ্রাসার আশেপাশে যদি থাকেন দিয়ে দিবেন, আর যদি না থাকে মাঠে ময়দানে